মেনটেনেন্স মান্থলি মেনটেনেন্স 2000 টাকা খরচা আছে। আর আপনার এই মাইলেজ কিরকম দেয় অটো? মাইলেজ 20 এরকম তো দেবেই। 20 কিলোমিটার না 20 14। আর আপনাদের কতদিন অন্তর অন্তর রিফিলিং করতে হয় গ্যাস? গ্যাস এখন তো আমাদের এমনি গ্যাস ডাইরেক্টলি রোজই ভরতে হয়। আর এমনি আদার কোনো আপনাদের ফিক্স খরচা মানে আর কোনো মেনটেনেন্সের খরচা কিছু লাগে? গাড়ি কোনো কাজ হলেই তার সঙ্গে সঙ্গে করাতেই হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এক্সট্রিমলি থ্যাংক ইউ। হ্যালো এভরিবডি, আমি কিছুদিন আগে লেক গার্ডেন্সের একটা অটো স্ট্যান্ডে কিছু ডিটেলস নিয়েছিলাম। সেই বেসিসে অপারেটিং কস্টিংয়ের ক্যালকুলেশন আমরা করব। জেনারেলি আমরা জানি একটা অটোর ভ্যালুয়েশন হয় 2,35,000, স্ক্র্যাপ ভ্যালু 15,000, লাইফ হচ্ছে 10, আরটিও মানে হচ্ছে এটা রোড লাইসেন্স 14,000 টাকা বছরে, এবং ইন্স্যুরেন্স দিতে হয় 6,500 টাকা বছরে। মেনটেনেন্স কস্ট হচ্ছে 2,000 পার মান্থ, এবং সে যদি ফিনান্সে নেয় জেনারেলি ভ্যারি করে 7 to 18%, তো আমি অ্যাজুম করেছি 12%, এবং পার লিটারের খরচা 78.6, এবং ওরা মাইলেজ দেয় 1 লিটারে 14 কিলোমিটার। নাম্বার অফ ট্রিপ আমি অ্যাজুম করেছি জেনারেলি 15 টাইমস আপ অ্যান্ড ডাউন নিয়ে। এবং এই লেক গার্ডেন্সের যে অটোগুলো আছে চক্রবেরিয়া যায়, উইচ ইজ এ ডিস্টেন্স অফ 4.2 কিলোমিটার, এবং তাদের ওয়ার্কিং ডেজ আমি ধরে নিচ্ছি মাসে 25 দিন। এবার স্টার্ট করি স্ট্যান্ডিং চার্জেস। এইবার দেখো ইন্টারেস্ট যেটা চালালেও না চালালেও দিতে হবে কত? 2,35,000 জিনিসটার দাম, 12%, এবং প্রত্যেক মাসে 1/12 মানে প্রত্যেক মাসে 2,350। মেনটেনেন্স কস্ট প্রত্যেক মাসে 2,000, ইন্স্যুরেন্স বছরে এত, তো মাসে কত? এটা রোড লাইসেন্স বছরে 14,000 হয়, মাসে কত হয়? এবং আদার টুকটাক এক্সপেন্সেস, ওভারহেড এক্সপেন্সেস। এইবার ডিপ্রিসিয়েশন কত? 235 হচ্ছে অ্যাসেটটার দাম, এর থেকে 15,000 স্ক্র্যাপ ভ্যালু মাইনাস করে দিলাম। আর জেনারেলি অটোর লাইফ হচ্ছে 10 বছর, তারপর স্ক্র্যাপ করে দিতে হবে। তাহলে বছরের ভ্যালু পেয়ে গেলাম, বছরে কত, এবং বছরকে দিয়ে যদি 12 মাস দিয়ে ভাগ করি তাহলে পার মান্থ ডিপ্রিসিয়েশন কত হয়ে যায় পেয়ে গেলাম। এবার ফুয়েল, এবার দেখো আপ অ্যান্ড ডাউন মানে চক্রবেরিয়ার থেকে আপ অ্যান্ড ডাউন টোটাল কিলোমিটার হচ্ছে 8.2 বা 8.2 কিলোমিটার। এইবার 15 বার এরকম ডিস্টেন্স করবার পরে মাসে 25 বার ইন্টু করে ডিভাইডেড বাই 1 কিলোমিটারে 1 লিটারে 14 কিলোমিটার, তার জন্য আমি ডিভাইডেড বাই 14, আর পার লিটারে কত? 78.6, তাতে ওর মাসে 17,200 মতন ফুয়েল খরচা হয়ে যায়। দিস ইজ ভেরিয়েবল কস্ট, দিস টু আর ভেরিয়েবল কস্ট। এইবার এখান থেকে আমি যোগ করে দিলাম, পেয়ে গেলাম টোটাল কস্ট। স্ট্যান্ডিং চার্জ মানে ফিক্সড কস্ট এত, আর ভেরিয়েবল এই দুটো কস্ট, তাহলে টোটাল কস্ট এত। এইবার আমি পার করবো প্যাসেঞ্জার কিলোমিটার। কি করে? 4.2 কিলোমিটার। প্যাসেঞ্জারে অটোতে থাকে কতজন নিতে পারে? 4 জন। 100% ক্যাপাসিটি নিয়েই চলে অটো। 15টা ট্রিপ দিনে ইন্টু 2 ইন্টু 25, মাসে 25 বার ট্রাভেলিং হয়, মাসে 25 বার চলে, তাতে কিলোমিটার প্যাসেঞ্জার কিলোমিটার হয়ে গেল। মানে 1 কিলোমিটার মানে আমরা পার করব 1 কিলোমিটার 1 প্যাসেঞ্জারের খরচা কত। এবার টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার হয়ে গেল 12,600। এইবার তোমার টোটাল খরচা কত? 26,000। 26,000কে 12,600 দিয়ে যদি ভাগ করো, এই যে 2 টাকা সামথিং বেরিয়েছে, ইট ইজ দ্য কস্ট পার প্যাসেঞ্জার। একটা প্যাসেঞ্জারে 1 কিলোমিটার যেতে, এটা হচ্ছে ওর খরচা। এইবার চলে আসুন নিচে। এবার আমি যদি ভাবি 12 টাকা যদি চার্জ করে চক্রবেরিয়া টু লেক গার্ডেন্স টু চক্রবেরিয়া, তাহলে পার কিলোমিটার ওর আর্নিং হচ্ছে 3 টাকা করে। 12 ডিভাইডেড বাই 4 ইস 3 টাকা। এইবার আমি যদি ডিপ্রিসিয়েশনটাকে পার কিলোমিটারে নিই, ইট উইল বি 0.14, এবং ফুয়েল কস্ট পার কিলোমিটার প্যাসেঞ্জার, এটা হচ্ছে 14 পয়সা হচ্ছে পার কিলোমিটার প্যাসেঞ্জার।
ফুয়েলের খরচা হচ্ছে 1.34 পার কিলোমিটার প্যাসেঞ্জার, তাতে ওর প্রফিটেবিলিটি মার্জিন আসছে 1.4 রুপিস পার কিলোমিটার প্যাসেঞ্জার। এবার আমার ফিক্সড চার্জেস কত আছে, না চালালেও দিতে হবে অটোওয়ালাকে 7,000 সামথিং। তো 7,000 সামথিংকে যদি যারা মার্জিনাল কস্টিং করো, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিপিইউ কস্ট পার ইউনিট বা কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিটকে দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব ব্রেক ইভিন পয়েন্ট। ব্রেক ইভিন পয়েন্ট মানে অটোওয়ালাকে 4,700 কিলোমিটার প্যাসেঞ্জার কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে টু রিচ টু দ্য ব্রেক ইভিন পয়েন্ট। তার মানে কটা ট্রিপ বানাতে হবে, এইবার চলে আসো এখানে ক্যালকুলেশন। 4,700 মানে কি 4.2 কিলোমিটার ইন্টু 4 নাম্বার অফ প্যাসেঞ্জার, 100% ক্যাপাসিটি। এবার কতগুলো ট্রিপ জানা নেই, কিন্তু ট্রিপ মানে কি আপ অ্যান্ড ডাউন নিয়ে 2, মাসে কত 25টা। তাহলে এখানে যে এক্সের ক্যালকুলেশন বার করলাম যে 6টা ট্রিপ, তার মানে পার ডে ওকে 6টা ট্রিপ কভার করতেই হবে টু কভার আপ দ্য ফিক্সড কস্ট, আদারওয়াইজ দেয়ার উইল বি এ লস। তাহলে 6টা ট্রিপের ওপর যদি যায় প্রফিট দেখতে পাবে, 6টা ট্রিপের নিচে যদি যায় তাহলে প্রফিট দেখতে পাবে না। তোমাদের কীরকম লাগলো জানিও। এটা হচ্ছে কস্টিংয়ের একটা পার্ট, আমি রিয়েল টাইম ডেমো আর রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝালাম। স্টিল দেন